সকালবেলা আজকে লুচি আর আলু ভাজা গরম গরম, এর তো খাওয়াই হয়ে গেল, একটা পড়ে আছে লাস্টে। আর নিবি? আর নাই। আর এইখানে আর একজন খেয়ে এখন দেখো কোন থালায় নিয়েছে খেতে, খেয়ে এখন যাবে গাড়ি ঠিক করতে, ওই জন্য তারা প্রচুর খাবার। এইসব কার বুদ্ধি? এই যেগুলো কার কাছ থেকে শিখে আসলে, মানে শুনে আসলে কার কাছ থেকে? না না, এখন শুনে যাচ্ছে, এটা ইউটিউবে দেখেছিলাম আলু দিয়ে ইয়ে করে। আর এই গাছটা অনেকদিন ধরে, এই ফুলটা আমার খুব ভালো লাগে, ওই যেখানে ছিল দিয়ে শঙ্কর বললো হরমোন দিয়ে ইয়ে করে লাগালে নাকি হয়ে যায়। হরমোনটা আনতে গেলাম, হরমোনটার কাছে শেষ হয়ে গেছে, আর তারপরে ডাল ভেঙে নিয়ে চলে এসছে ওর কাছ থেকে। বাহ, কতগুলো ডাল ভেঙে নিয়ে এসছো? একটাই ডাল, অনেকগুলো না। এই তো এখানে একটা বড়, এইটাই তো আমি ডগাটা নিলাম শুধু। গুড আফটারনুন। সকাল থেকে সামনে এসে কথা বলার হচ্ছিল না, মানে হয়ই নাই প্রায়, কারণ এনার্জি প্রচুর লো, সেরকম একটা এনার্জি নাই। অনেক কষ্ট করে রান্না বান্না করেছি আজকে, মানে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে শুয়ে পড়ি, না হলে বসে পড়ি, এনার্জি একদম নাই আজকে কাজকর্ম করা। স্নান করা হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তার আগে আমাদের গোপুসোনার স্নান আছে, মেয়ে স্নান করছে, গোপুসোনাকে করাবে, ওকে খেতে টেতে দেবে, তারপরে আমাদের মানে ওকে ভোগ মানে সেবা টেবা দেবে, তারপরে আমাদের খাওয়া দাওয়ার পালা। আর একজন গাছপালা লাগিয়ে ফেলেছে, বিকালবেলা দেখাবো। বাইরেটা খুব রোদ, মানে এই দুয়ারের সামনেটায় এই বেলাটা খুব রোদ থাকে, ওই বেলায় যে রোদ থাকে না, কিন্তু এই বেলায় খুব রোদ থাকে। আর যেইখানে যে দেখছো সাদা, এটা হচ্ছে ইন্ডাকশান। আর এখানে হচ্ছে আমাদের গপুর বিছানা। কালকে আমাদের গপু এই বিছানাতে ঘুমিয়েছিল, তোমাদের আজকে দেখাবো আশা করি, কারণ কালকে আর ভালো লাগছিল না, উপোস করে এসে না, আর তারপরে ইচ্ছে করছিল না কিছু করিও নাই। তারপরে ওই একটু জল টল খেয়ে তারপরে শুয়ে বসেই ছিলাম। আর আজকে এখন দেখছি যে কপালের মাঝখানে এই যে এখানে একটা শিব ঠাকুর বেরোচ্ছে, এই দেখো এই যে এইখানটাতে দেখা যাচ্ছে, এই যে এখানটাতে টিপ পড়েছিলাম, এখানে টিপ চান করতে যেয়ে উঠে গেছে, আর এই যে এইখানটাতে এসে দেখছি যে এইখানটাতে ফুলে উঠেছে, তার মানে ওইখানে বেরোচ্ছে আবার একটা। খাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে রান্না বেশি কিছু তো করতেই পারি নাই আজকে। এই যে নিম পাতা ভাজা, আর তার সাথে আমাদের বাড়িতে স্পেশাল তরকারি, নিম পাতার তরকারি, এটা আর কি সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তেল মশলা ছাড়া এই তরকারিটা হবেই হবে, তবেই যে সব নিম পাতা খাবে। এখানেও দেখো আছে খানিকটা, অল্প হলে হয় নাই তরকারি। আর এটা হচ্ছে আমাদের কালকের তরকারি, কালকে আমরা সবাই নিরামিষ খেয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন এই যে গরম করে খাওয়া হচ্ছে। আর তার সাথে আজকে স্পেশাল মাছ, বাবা এটা মেয়ের পাপার, আমি খাই না এই মাছটা, এটা হচ্ছে ভোলা মাছের ঝাল করেছি লাল লাল করে। আর এখানে আছে আমার ফেভারিট টক। আমি আজকে শুধু এই যে এই নিম পাতার তরকারিটা দিয়ে খাচ্ছি, নিম পাতা খাবো না, নিম পাতা আমি খেতে পারি না, আর এই টকটা দিয়ে খাবো। আর এটা আমি খাই না, এটা আমি মাছ খাবো। চলো খেয়ে নিই, খাওয়া শুরু করে দিয়েছি, আজকে আর থাকতে পারছি না, খিদে পেয়ে গেছে খুব। গুড ইভিনিং, এখন বাজছে 6:20, আর আমরা সবাই মিলে এখন একটুখানি বেরোচ্ছি। আমাদের এখানে হচ্ছে এখন শিবরাত্রির মেলা, কালকে তো শিবরাত্রি করে নিয়েছি আমি, আজকে যাচ্ছি এখন মেলা দেখতে। তোমাদেরও বোধহয় এর আগে আমি নিয়ে গেছি একবার কি দুবার বোধহয় নিয়ে গেছি। চলো আজকে আবার যাবো। এখানে কিন্তু বেশ ভালো ইয়ে পাওয়া যায় কিনতে, এই মেলাটার মধ্যে চায়ের কাপ, কাচের গ্লাস, এইসব জিনিস বেশ কম দামের মধ্যে বেশ ভালো ভালো পাওয়া যায়, সব সময় ব্যবহার করার জন্য। এবার এখনও জানি না কী কী পাওয়া যাচ্ছে না যাচ্ছে, চলো দেখি তারপরে। ভিড়, ওরে বাপরে অনেক ভিড়। চলে এসছি মেলায়, আর ভিড় কত, এদিকে দেখো গাড়ি লাইন দিয়ে গাড়ি, আর পার্কিং, এটা ওরে বাপরে বিশাল ব্যাপার। বাবা সাজিয়েছে ভালো গো ভেতরটায়। চলে এসছি, আর এইখানে দেখো একটা সুন্দর গেট করেছে, কিন্তু আমাদের এখন গাড়ি রাখার জায়গা খুঁজছে, সে গাড়ি রাখতে যাচ্ছে, তারপরে দেখবো কোন দিকে কী আছে। আগে মন্দিরে যাবো, তারপরে মেলা করেছে আবার এইবারে এই দিকে, রাস্তার ওই পারে, আগের বারে এই দিকেই ছিল, রাস্তার উপরেই ছিল, এদিকে আর রাস্তার উপরে নাই। ভেতরটাতে ভালো লাইটিং করেছে, চলো দেখাই তোমাকে, গাড়িটা রাখুক আগে। চলো চলো, এদিকে লাইটিং বা অনেক কিছু করেছে, দেখ মা। এখানে গাছটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, তেঁতুল গাছটা দারুণ লাগছে গাছটা দেখতে।
এই এসে বর হারিয়ে গেছিল, ফোন করে খুঁজে বের করলাম। আমরা এইদিকে এলাম, এসে আমরা ওইদিকে বেরিয়ে চলে গেলাম। দেখে আমি এই দিক দিয়ে যেতে গেলাম। এর আবার জুতো খুলে গেছে। মেলা করেছে এবারে রাস্তার এদিকে, এবারে এখানে আবার গেটও বানিয়েছে। চলো ভেতরে ঢুকি আগে। আর ঢুকেই পেয়ে গেছি লোহালাকুড়ির দোকান একটা। ওই যে চারকোনাগুলো। এইগুলোর দাম কত? এখানে লোহার যা নেবে মোটামুটি সবই আছে। দাম করছে, বলছে 120 টাকা, বলছে 110 টাকা হলে দাও। দোকানদার আর ঘুরে কোনো কথাই বললো না, ও 110 টাকাই নেবে, ও 110 টাকার কমে দেবে না। আর এও আছে, বলছে চলো চলে যাচ্ছি সামনে, 10 টাকা কমাবে না মানে নেবো না। আমাদের দোকানে পাচ্ছেন 40 টাকার বিনিময়ে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা, যেমন বাস গাড়ি। সাথে এখানে মেয়ের বায়না থাকবে না তো হবেই না। ঘরগুলো কত করে? বিক্রিত জিনিস ফেরত বা মূল্য ফেরত হয় না, তাই ভালোভাবে দেখুন, পছন্দ করুন। কোথাও কিনতে গেলে আপনাকে মূল্য দিতে হবে 45 থেকে 50 টাকা। আপনাকে মূল্য দিতে হবে 45 থেকে 50 টাকা, যা আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র 40 টাকার বিনিময়ে। তবে আমি শেষবারে মনে রাখবো, আমাদের দোকানের বিক্রিত জিনিস জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। চলে আসলাম এইমাত্র বাড়ি, এসে একটু চেঞ্জ করে নিলাম আর একটু চাদর গায়ে নিলাম। বাইরে কিন্তু ভালো ঠান্ডা লাগছে, মানে গাড়ি চালাচ্ছে তখন রীতিমতো গায়ে কাটা দিয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা আছে বাইরে এখন। আর গাড়িতে আরও হাওয়াটা লাগছে বলে আর বেশি ঠান্ডা, ঘরের ভিতরে অতটা বুঝতে পারিনি। আর দেখা হয়ে গেছিলো মেলার মধ্যে রমাদের সাথে, তোমরা দেখতেই পেলে। ওর কিনে দিল রমারা কিনে দিল, রমা ছিল, প্রজ্ঞা ছিল, আর বাবু সুমন কিনে দিয়েছে এই যে এইটা পপকর্ন কিনে দিয়েছে। যখন আমরা চলে আসছি তখন করতে দেখতে পেয়েছি, দেখে এসছে কাছে, দেখে এসে কিনে দিল। আর প্রজ্ঞা কিনে দিল মেয়েকে এই ক্লিপ দিল। আর আমরা গপু সোনার জন্য এইটা কিনেছি, গপুর জামা কাপড় ড্রেসপত্র রাখার জন্য, গপুর আলমারি এদিক ওদিকে পড়ে থাকছে, তার থেকে ভালো এটা কিনে নিয়ে এসেছি গপুর জন্য। আর একটা নিয়ে এসেছি কফি মগ, দাঁড়াও প্যাকেটটা খুলতে পারছি না, নিয়ে এসেছি এই যে একটা কফি মগ। আমার কফি মগটা ভেঙে গেছিলো, অনেক দিনই হলো, কেনা হচ্ছিল না, দিয়ে মেলায় দেখলাম পছন্দ হলো, তারা নিয়ে নাও, হয়ে গেল নেওয়া। আর মেয়ে কিনেছি এই যে একটা কালার। আমি প্রথমে ভেবেছি মেকআপের জিনিস, আমি বলছি না কেনা হবে না, তারপর বলছি না এটা কালার, মেকআপের জিনিস না, তাহলে নিয়ে নাও। এসছে যখন মেলায়, ওরই তো মেলায় আসার, ছোটোবেলায় আমরাও কত মেলায় গেছি। আর এই একটা কিনেছি আমাদের গপুর প্রসাদ ঢাকা দেওয়ার জন্য, মানে প্রসাদ দেওয়ার পরে গপুকে মানে ভোগ দেওয়ার পরে সেই ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি পোকা থেকে ওইগুলো চলে আসে, মাছি মশা সব চলে আসে, ইয়েতে দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেবো, তাহলে আর মাছি মশা বসতে পারবে না। এই হচ্ছে আজকের মেলার কেনাকাটা। এখন তো মেলায় কত কিছু পাওয়া যায়। আমাদের ছোটোবেলায় মেলা ছিল ওই কুমকুম, ওই একটার মধ্যে সেই 12টা কালার ওইগুলো, আর ওই চুড়ি, কাচের চুড়ি, ফিতে আমাদের টাইমে ফিতে পারতাম আমরা, আমার ছোটোবেলায় আমি ফিতে বেঁধেছি চুলে, ফিতে। তখন অত গাডার ফাটার ক্লিপ অত ছিল না, গাডার তখন হরেক মাল 5 টাকা ছিল, মাঝখানে তো হরেক মাল 5 টাকা উঠে গেছিলো। এখন আবার দেখলাম শান্তিনিকেতনের মেলায় এবারে হরেক মাল 5 টাকা বিক্রি হচ্ছে। আর এগুলো বোধহয় এইটা হরেক মাল 40 টাকা, যা নেবে সব 40 টাকা, এইটা 10 টাকা, হরেক মাল 10 টাকা, এইটাও 40 টাকা, আর মেয়ের এইটাও বোধহয় 40 টাকা। এখন সব হরেক মাল 40 টাকা হয়ে গেছে। চলো এই ছিল আজকের মেলা ঘোরার কেনাকাটা। চলো এখন একটুখানি মুড়ি খাবো আমি। এখন বাজে বোধহয় 8টা, বাড়ি তো 8টা বাজে, মেয়ে পড়তে বসে গেছে। আর আজকে রাতে হয়তো রুটি করতে হবে, কারণ ভাত নাই। দুপুরবেলা টক দিয়ে মাছ দিয়ে খেয়ে ভাত একেবারে উঠে গেছে, দুবেলার ভাত একবারে উঠে গেছে।
আর আমি মুড়ি খেয়ে নেবো, আমি আর রুটি খাবো না, আর ওরা বোধহয় রুটি খাবো, ওদের রুটি করে দেবো। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট, টাটা।